কুরবানির দিনে যত নেক আমল আছে এর মধ্যে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় এবং পছন্দনীয় আমল হলো কুরবানি করা, রক্ত প্রবাহিত করা। কুরবানির দিনে যত নেক আমল আছে এর মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় আমল কোনটা? কুরবানি করা। এর পরের অংশে নবীজি বলেন, কুরবানির পশু কিয়ামতের দিন শিং হাড্ডি পশম সহ সুস্থ সবল অবস্থায় হাজির হবে। আল্লাহর নবী বিশ্ব নবী এই হাদিসের পরের অংশে বলেছেন, কুরবানির পশুর রক্ত মাটিতে পড়ার আগে আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে যায়। আল্লাহর নবী বলেছেন, সুতরাং তোমরা কুরবানির মাধ্যমে মনকে সন্তুষ্ট রাখো, অর্থাৎ তোমরা খুশি মনে কুরবানি করো। বাদু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। فصل لربك وانحر عن ابن عمر رضي الله تعالى عنه قال أقام رسول الله صلى الله عليه وسلم بالمدينة 10 سنين يضحي أو كما قال عليه الصلاة والسلام। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এলাকার সর্বস্তরের মুসলমান ভাইসব, আমি আপনাদের সামনে আলোচনা করার জন্যে সূরাতুল কাউসারের 2 নম্বর আয়াত এবং বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে একখানা হাদিস পাঠ করছি। এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে আপনাদের সামনে কুরবানির গুরুত্ব ও ফজিলত এবং বিভিন্ন মাসআলা নিয়ে আলোচনা করব, আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন। মাহতারম হাজিরিন, কুরবান শব্দের শাব্দিক অর্থ হলো নৈকট্য অর্জন করা, কাছাকাছি যাওয়া। আর শরীয়তের পরিভাষায় কুরবানি বলা হয় একমাত্র আল্লাহ তাআলাকে খুশি করার জন্যে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট কিছু প্রাণীকে নির্দিষ্ট ব্যক্তি আল্লাহর নামে জবে করার নাম হলো কুরবানি। ইসলামী শরীয়তে কুরবানি একটি ওয়াজিব ইবাদত। ইসলামী শরীয়তে কুরবানি একটি ওয়াজিব ইবাদত। কুরবানি যে ওয়াজিব তার প্রমাণ কি? আমি যে আয়াত তিলাওয়াত করেছি, আল্লাহ তাআলা এই আয়াতে বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ তাআলা সরাসরি আমাদের নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে এবং আমাদের নবীর মাধ্যমে গোটা উম্মতকে আল্লাহ তাআলা নির্দেশ করেছেন, তোমরা নামাজ পড়ো এবং আল্লাহর নামে কুরবানি করো। মুফাসসিরিনে কেরাম তাফসিরের কিতাবে উল্লেখ করেছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার এর অর্থ হলো আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি ঈদের নামাজ পড়ুন এবং কুরবানি করুন। এখানে যে আল্লাহ ওয়ানহার বলেছেন, কুরবানির নির্দেশ দিয়েছেন, সিগায়ে আমর।
এর দ্বারা ওয়াজিব সাব্যস্ত হয়। সুতরাং এই আয়াতের দ্বারা প্রমাণিত হয় কুরবানি করা হলো ওয়াজিব। এবার আসুন, হাদিসে উল্লেখ আছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ওয়াজাদা সাআতান ফালাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। আমাদের নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, যার কুরবানি করার সামর্থ্য আছে এরপরেও কুরবানি করলো না, সে যেন আমাদের ঈদগার মাঠে না যায়। কুরবানির সামর্থ্য থাকার পরেও যদি কুরবানি না করে, আল্লাহর নবী তাদেরকে সতর্ক করেছেন। আর সতর্ক তখনই করা হয় যখন কোনো ওয়াজিব আমল লঙ্ঘন করা হয়। এই হাদিস দ্বারাও প্রমাণ হয় কুরবানি একটি ওয়াজিব ইবাদত। অন্য এক হাদিসে আছে, আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال أقام رسول الله صلى الله عليه وسلم بالمدينة 10 سنين يضحي। আমাদের নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ মদিনাতে 10 বৎসর ছিলেন, কোনো বৎসর কুরবানি ছাড়েন নাই। প্রতি বৎসর নবীজি কুরবানি করেছেন। নবীজির এই নিয়মিত আমল দ্বারা প্রমাণ হয় কুরবানি করা হলো ওয়াজিব। যদি কুরবানি ওয়াজিব না হতো তাহলে নবীজি নিয়মিত আমলটা করতেন না। অন্য আরেক হাদিসে উল্লেখ আছে, নবীজি বলেন, দহু ফা ইন্নাহা সুন্নাতু আবিকুম ইব্রাহিম। আল্লাহর নবী বলেন, তোমরা কুরবানি করো, কুরবানি হলো তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। এই হাদিসও নবীজি আদেশ করেছেন কুরবানির জন্যে। সুতরাং এর দ্বারাও কুরবানি ওয়াজিব প্রমাণিত হয়। তাহলে আমরা এতটুকু আলোচনার দ্বারা যে জিনিসটা বুঝতে পারলাম, কুরবানি করা হলো ওয়াজিব। কুরবানি করা কি ওয়াজিব। কুরবানির ফজিলত সম্পর্কে হাদিস শরীফে উল্লেখ আছে। হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, কুরবানি কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুরবানি হলো তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। আবার সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কুরবানি করলে আমাদের কি লাভ? আমাদের নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুরবানি করলে কি লাভ? কুরবানির পশুর প্রতিটা পশমের বিনিময়ে আল্লাহ তাআলা একটি করে নেকি দান করবেন। সাহাবায়ে কেরাম আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ভেড়া, দুম্বা, উটের পশমের বিনিময়েও আল্লাহ সওয়াব দিবেন? আমাদের নবী বিশ্ব নবী বললেন, হ্যাঁ, কুরবানির পশুর প্রতিটা পশমের বিনিময়ে আল্লাহ তাআলা একটি করে নেকি দান করবেন। তাহলে কুরবানির ফজিলত আছে না নাই? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুরবানির দিনে যত নেক আমল আছে এর মধ্যে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় এবং পছন্দনীয় আমল হলো কুরবানি করা, রক্ত প্রবাহিত করা। কুরবানির দিনে যত নেক আমল আছে এর মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় আমল কোনটা? কুরবানি করা। এর পরের অংশে নবীজি বলেন, কুরবানির পশু কিয়ামতের দিন শিং, হাড্ডি, পশম
সহজ সুস্থ সবল অবস্থায় হাজির হবে। আল্লাহর নবী বিশ্ব নবী এই হাদিসের পরের অংশে বলেছেন, কোরবানির পশুর রক্ত মাটিতে পড়ার আগে আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে যায়। আল্লাহর নবী বলেছেন, সুতরাং তোমরা কুরবানির মাধ্যমে মনকে সন্তুষ্ট রাখো, অর্থাৎ তোমরা খুশি মনে কুরবানি করো। কুরবানি খুশি মনে করতে হবে। অন্য এক হাদিসে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আমাদের নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতেমাকে বললেন, ফাতেমা, তোমার কুরবানির পশু যখন জবে করা হবে, কুরবানির পশুর জবেহের স্থানে তুমি উপস্থিত থাকবা। কুরবানির পশু যখন জবে করা হবে তখন তুমি কি থাকবা? কারণ হলো কুরবানির পশুর রক্ত মাটিতে পড়ার সাথে সাথে আল্লাহ তাআলা তোমার জিন্দেগীর গুনাহ ক্ষমা করে দিবেন। হযরত ফাতেমা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কি শুধু আমাদের জন্য খাস না সমস্ত উম্মতের জন্য? আল্লাহর নবী বিশ্ব নবী বললেন, আমাদের জন্যেও সমস্ত উম্মতের জন্য। যদি সহি নিয়তে কুরবানি করে, একমাত্র আল্লাহকে খুশি করার জন্য কুরবানি করে, কুরবানির রক্ত মাটিতে পড়ার আগে আল্লাহ তাআলা তার জিন্দেগীর গুনাহকে ক্ষমা করে দেয়। তাহলে আমরা এতটুকু আলোচনার দ্বারা কুরবানির গুরুত্ব এবং ফজিলত বুঝতে পারলাম। এবার আসুন মাহতারাম হাজিরিন, আমি বলছিলাম কুরবানি কাকে বলে। বলেছিলাম কুরবানি বলা হয় একমাত্র আল্লাহ তাআলাকে খুশি করার জন্যে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট কিছু পশুকে নির্দিষ্ট ব্যক্তি আল্লাহর নামে জবে করার নাম হলো কুরবানি। এই সংজ্ঞা থেকে আমরা 5টা বিষয় আজ আলোচনা করব। 1 নাম্বার হলো কুরবানি করতে হবে একমাত্র কাকে খুশি করার জন্যে? আল্লাহকে খুশি করার জন্যে। 2 নাম্বার, কুরবানির একটা নির্দিষ্ট সময় আছে, যে কোনো সময় কুরবানি করলে হবে না। আজ কুরবানি করলে হবে না, একটা সময় আছে। 3 নাম্বার হলো কুরবানির কিছু পশু আছে, যে কোনো পশু কুরবানি করলে কুরবানি হবে না, কুরবানির কিছু নির্দিষ্ট পশু আছে। 4 নাম্বার হলো কুরবানির জন্য নির্দিষ্ট ব্যক্তিও আছে, সবার উপরে ওয়াজিব না। 5 নাম্বার হলো কুরবানি করতে হবে একমাত্র আল্লাহর নামে। কার নামে? তাহলে এখানে 5টা বিষয় আসছে, আমি আপনাদের সামনে এই 5টা বিষয় নিয়ে আলোচনা করব। মাহতারাম হাজিরিন, 1 নাম্বার হলো নিয়ত। নিয়ত একটা গুরুত্বপূর্ণ বিষয়। নিয়ত যদি শুদ্ধ হয় তাহলে আমলও শুদ্ধ হয়, নিয়ত শুদ্ধ হলে সওয়াব হয়। নিয়তে যদি সমস্যা হয় তাহলে আমলেও সমস্যা হয়। তাহলে নিয়ত একটা গুরুত্বপূর্ণ বিষয়। নিয়ত একটা, তাহলে সর্বপ্রথম আমাদের নিয়তকে সঠিক করতে হবে। কুরবানি করতে হবে একমাত্র আল্লাহকে খুশি করার জন্যে। তবে নিয়ত যে করব এটা উচ্চারণ করার কোনো দরকার নাই, দিলে দিলে মনে মনে নিয়ত করলেই যথেষ্ট। মনে মনে নিয়ত করলেই যথেষ্ট। তাহলে নিয়ত সহি করতে হবে। কুরবানির পশু ক্রয় করার সময় অথবা কুরবানির পশু জবে করার সময় নিয়ত করতে হবে। কোনো ব্যক্তি কুরবানির পশু ক্রয় করার সময়ও কুরবানির নিয়ত করলো না, অথবা জবে করার সময়ও কুরবানির নিয়ত করলো না, নিয়তই করলো না, তাহলে কি তার কুরবানি শুদ্ধ হবে? অবশ্যই শুদ্ধ হবে না। তাহলে নিয়ত করতে হবে। কি নিয়ত করবে? তাহলে কুরবানি বলা হয় 1 নাম্বার, কুরবানি করতে হবে একমাত্র আল্লাহকে খুশি করার জন্য। কিন্তু আমাদের দেশের যে হালত,
একটু লক্ষ্য করলেই দেখা যায় বহু মানুষ কুরবানি করে আল্লাহকে খুশি করার জন্য নয়, কুরবানি করে দুনিয়াতে সুনাম কামানোর জন্যে। কুরবানি করে কিসের জন্যে? একটা লোক বাজার থেকে কুরবানির পশু ক্রয় করে বাড়িতে এনে কিছু লোককে বলে দিল এই এলাকাটা একটা চক্কর দাও পশুটা নিয়া। এর দ্বারা কি প্রমাণ হয়? আল্লাহকে খুশি করা না এলাকার মানুষকে দেখানো? এলাকার মানুষকে দেখানো। সে যে 1.5 লক্ষ টাকা দিয়া 2 লক্ষ টাকা দিয়া কুরবানির পশু ক্রয় করেছে, মানুষকে দেখানো উদ্দেশ্য তার কাজই বলা হয়। আবার অনেকে আছে কুরবানির পশু ক্রয় করে ফেসবুক বা বিভিন্ন নিউজ ছাড়ে সে এত টাকা দিয়া কুরবানির পশু ক্রয় করছে। এর দ্বারা কি বোঝা যায়? আল্লাহকে খুশি করা না দুনিয়ার মানুষকে দেখানো? দুনিয়ার মানুষকে দেখানো। এই জন্য মাহতারাম হাজিরিন, 1 নম্বর কথা হলো কুরবানি করতে হবে একমাত্র আল্লাহকে খুশি করার জন্যে। কুরবানি কোন নিয়তে করব বলেন তো? আল্লাহকে খুশি করার জন্য। আল্লাহ তাআলা কোরআনেও শিক্ষা দিয়েছেন। সূরাতুল হজ 37 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলা বলেন, তোমাদের কুরবানির পশুর মাংস রক্ত আমার কাছে পৌঁছে না, আমি আল্লাহ শুধু তোমাদের অন্তরের অবস্থাটা দেখতে চাই। আপনি যত টাকা দ্বারাই কুরবানি করেন, কুরবানির গোশত কি আল্লাহ খাবেন? কলিজা আল্লাহ খাবেন? সব তো আপনিই খাবেন। আপনার আত্মীয় স্বজন নিয়া, পাড়া প্রতিবেশী নিয়া আপনি খাবেন। আল্লাহ তো গোশত খাবেন না, আল্লাহ তো কিচ্ছুই খাবে না। আল্লাহ কয়, বান্দা তুমি যে কুরবানি করবা তোমার গোশত আমি নিব না, কলিজাও নিব না, তোমার কুরবানির পশুর কিচ্ছুই আমার দরকার নাই। আমি আল্লাহ শুধু তোমার অন্তরের অবস্থাটা দেখতে চাই। তুমি কি আমি আল্লাহকে খুশি করার জন্য কুরবানি করো না গোশত খাওয়ার নিয়তে দুনিয়াতে সুনাম প্রচার করার জন্যে তুমি কুরবানি করো? সেই জিনিসটাই আমি আল্লাহ দেখতে চাই। আল্লাহ তাআলা কোরআনের আরেক আয়াতে বলেন, সূরাতুল আনআমের 162 থেকে 63 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমরা কুরবানি কোন নিয়তে করব? আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিয়েছেন, বলেন, ইন্না সালাতি, নিশ্চয় আমার নামাজ, নিশ্চয় আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব আল্লাহ তাআলার জন্যে। তাহলে কুরবানি করব কার জন্য? আল্লাহর জন্যে। আমার জীবন, আমার মরণ, আমার নামাজ, আমার কুরবানি সব আল্লাহর জন্যে। আমরা সূরাতুল কাউসারেও পড়েছি, আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, কুরবানি করো, নামাজ পড়ো আল্লাহকে খুশি করার জন্য। কার জন্যে? আল্লাহকে খুশি করার জন্য। সুতরাং মুহতারাম হাজিরিন, 1 নাম্বার হলো কুরবানি করতে হবে একমাত্র আল্লাহ তাআলাকে খুশি করার জন্যে, দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য নয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহকে খুশি করার জন্যে কুরবানি করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। মুহতারাম হাজিরিন, 2 নাম্বার বিষয়টা হলো কুরবানির একটা সময় আছে। কুরবানির কি আছে? কুরবানির নির্দিষ্ট একটা সময় আছে। আজ কুরবানি করলে আল্লাহর কাছে কবুল হবে না। তাহলে কুরবানির সময় কোনটা? জিলহজ মাসের 10 তারিখ ঈদের নামাজের পর থেকে শুরু হয়। 10 তারিখ ঈদের নামাজের পর থেকে 12 তারিখ সূর্য ডুবার আগ পর্যন্ত কুরবানির সময় থাকে। তাহলে কুরবানির সময় কয় দিন? 3 দিন।
10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ। তবে 10 তারিখ কুরবানি করা হলো উত্তম। কোনো কারণে যদি না পারা যায় 11 তারিখ কুরবানি করা যাবে। 11 তারিখ যদি কোনো কারণে না পারা যায় তাহলে 12 তারিখ কুরবানি করা যাবে। রাতেও করা যায়, দিনেও করা যায়, কিন্তু দিনের বেলায় কুরবানি করাটা হলো উত্তম। রাতের বেলায় জায়েজ, তবে মাকরুহের সাথে জায়েজ। তাহলে কুরবানির সময় কয় দিন? 3 দিন। যেখানে ঈদের নামাজ এবং জুমার নামাজ শুদ্ধ, যেখানে ঈদের নামাজ জুমার নামাজ শুদ্ধ, জুমার নামাজ এবং ঈদের নামাজ ওয়াজিব, সেই এলাকার লোকের জন্যে ঈদের নামাজের আগে কুরবানি করলে কুরবানি হবে না। কেউ যদি ঈদের নামাজের আগে কুরবানি করে কুরবানি হবে? কুরবানি হবে না। হ্যাঁ, যে গ্রামে জুমার নামাজ নাই, ঈদের নামাজ নাই, এমন কোনো গ্রাম যদি থাকে, কিন্তু ফিকহের পরিভাষায় বাংলাদেশে এমন কোনো গ্রাম নেই। যদি এমন গ্রাম থাকে যেখানে ঈদের নামাজ জুমার নামাজ ওয়াজিব না, যে এলাকার মানুষের উপরে ঈদের নামাজ জুমার নামাজ ওয়াজিব হওয়ার জন্যে যে শর্ত দরকার সেই শর্তগুলা তাদের মধ্যে পাওয়া যায় না, ওই এলাকাতে সুবহে সাদিক 10 তারিখ সুবহে সাদিকের পর থেকেই তাদের জন্যে কুরবানি করা শুদ্ধ আছে। তাহলে কুরবানির সময় কয় দিন? 3 দিন। জিলহজ মাসের 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ। তো আমি বলছিলাম কুরবানি কাকে বলে? কুরবানি বলা হয় একমাত্র আল্লাহ তাআলাকে খুশি করার জন্যে নির্দিষ্ট সময়ে, কুরবানির যে সময় আছে এই নির্দিষ্ট সময়ের ভিতরে নির্দিষ্ট কিছু প্রাণী খেয়ে কুরবানি করা। না যে কোনো প্রাণী খেয়ে কুরবানি করলে কুরবানি শুদ্ধ হবে? হবে না। কুরবানির কিছু নির্দিষ্ট প্রাণী আছে। 1 নাম্বার হলো উট, 2 নাম্বার হলো মহিষ, 3 নাম্বার হলো গরু, 4 নাম্বার হলো ছাগল, 5 নাম্বার হলো ভেড়া, 6 নাম্বার হলো দুম্বা। কয়টা প্রাণী বলছি? এই 6 প্রকারের প্রাণী ছাড়া আর কোনো প্রাণী কুরবানি শুদ্ধ হবে না। আবার এই 6 প্রকারের প্রাণী গৃহপালিত হতে হবে, জঙ্গলি হলে হবে না। যদি জঙ্গলি মহিষ হয়, জঙ্গলি গরু হয়, জঙ্গলি ছাগল হয়, জঙ্গলিও আছে, গৃহপালিত ছাড়া এগুলো কুরবানি করলে হবে না। এই 6 প্রকারের প্রাণী গৃহপালিত হতে হবে। 6 প্রকারের প্রাণী কি হতে হবে? গৃহপালিত হতে হবে। নর হোক মাদা হোক, নর হোক মাদা হোক, তাতে কোনো অসুবিধা নাই। এমনকি খাসি বলদ দিয়াও কুরবানি শুদ্ধ আছে। কোনো এলাকায় বা এমনও কিছু মানুষ আছে তারা বলে খাসি দিয়া কুরবানি শুদ্ধ নয়, খাসি দিয়া বলদ দিয়া কুরবানি শুদ্ধ নয়। কেন? খাসি এবং বলদ এটা নির্দোষ নয়, দোষী। আর কুরবানি তো করতে হবে নির্দোষ প্রাণী খেয়ে। বলদ এবং খাসি দোষী কেমন হইল? তার তো অন্ডকুশ কেটে ফেলে দিয়েছে, এটা তো নির্দোষ নয়, দোষী, সুতরাং তার দ্বারা কুরবানি হবে না। এমনও কিছু লোক আছে। আল্লামা নুরুল ইসলাম অলিপুরি দামাত বারাকাতুহুম তিনি বলেন, যে মৌলবী ফতোয়া দেয় বলদ এবং খাসি দিয়া কুরবানি হবে না, কেন হবে না? এটা নিকুত নয়, দোষী। আল্লামা নুরুল ইসলাম অলিপুরি দামাত বারাকাতুহুম তিনি বলেছেন, যে মৌলবী ফতোয়া দিছে ই মৌলবী নির্দোষ, নিকুত, ই মৌলবীর তো আগা খাটছে। তাহলে বোঝা গেল সবটার উপরে অনুমান করা যায় না। তাহলে মানুষের ক্ষেত্রে আগা কাটলে এটা দোষের নয়, এটা গুণের। ঠিক তেমনিভাবে বলদ বা খাসি যে বানানো হয়েছে তার অন্ডকুশ কেটে, এটার দ্বারা কি হয়েছে? হয় পশুটা মোটা তাজা হয়, গোশত সুস্বাদু হয়, ভালো হয়। এমনকি এই সকল প্রাণী দিয়া কুরবানি করাটার উত্তম।
তাহলে আমরা বুঝতে পারলাম কয় প্রকারের প্রাণী দিয়া কুরবানি শুদ্ধ আছে? 6 প্রকারের প্রাণী। কয় প্রকারের প্রাণী? তাহলে কুরবানির পশু হলো 6টি: উট, মহিষ, গরু, ছাগল, ভেড়া, দুম্বা, নর হোক মাদি হোক। এই 6 প্রকারের প্রাণী যদি গৃহপালিত হয় তাহলে কুরবানি শুদ্ধ হবে, আর যদি জঙ্গলি হয় তাহলে তার দ্বারা কুরবানি শুদ্ধ হবে না। এই 6 প্রকারের প্রাণী আবার বয়সও নির্ধারণ আছে। কোনো ব্যক্তি যদি উট দিয়া কুরবানি করে, কি দিয়া কুরবানি করে? উট দিয়া কুরবানি করলে তার বয়স 5 বছর পূর্ণ হতে হবে। 5 বছর পূর্ণ হয়ে 6 নাম্বার বয়সও পড়তে হবে। 5 বছর থেকে যদি একদিনও কম হয় তাহলে উট দিয়া কুরবানি শুদ্ধ হবে না। এবং মহিষ এবং গরু দিয়া যদি কেউ কুরবানি করে, মহিষ এবং গরু দিয়া কুরবানি করলে 2 বৎসর পূর্ণ হয়া 3য় বৎসরে পড়তে হবে। যদি গরু মহিষের ক্ষেত্রে 2 বৎসর থেকে কম হয় তাহলে তার দ্বারা কুরবানি হবে না। তবে দাঁত উঠা কোনো জরুরি না। অনেকে মনে করে দাঁত উঠতে হবে, দাঁত না উঠলে তার দ্বারা কুরবানি শুদ্ধ হবে না। আসল মাসালা কিন্তু দাঁতের সাথে নয়, বয়সের সাথে সম্পৃক্ত। যদি 2 বৎসর পূর্ণ হয়, দাঁত না উঠলেও তার দ্বারা কুরবানি শুদ্ধ হবে। এখন প্রশ্ন হইল, অনেক সময় আমরা গরু কিনি বাজার থেকে, এখন 2 বৎসর পূর্ণ হয়েছে কিনা তা তো আমরা জানি না। তাহলে আমরা কি করব? বাজারে যাওয়ার পরে আপনার পশুটা দেখে যদি 2 বৎসর আপনার বিশ্বাস হয়, আপনার যাচাই বাছাই সব কিছু করার পরে আপনার মনে হইতেছে 2 বছর পূর্ণ হয়েছে, এরপরে যিনি বিক্রয় করছে যদি 2 নাম্বারই করে তাহলে এটা তার গুনাহ হবে। আর একটা হলো, আপনি পশু কেনার সময় সে বলছে 2 বছর, আপনার মনে সাক্ষী দেয় না, আপনারই সন্দেহ লাগতেছে, তাহলে এই পশু আনবেন না। এটা যদি এনে কুরবানি দেন আর যদি 2 বছর পূর্ণ না হয়ে থাকে তাহলে আপনার কুরবানি হবে না। আর আপনার যাচাই বাছাই করার পরে যদি হয় তাহলে কুরবানি শুদ্ধ হয়ে যাবে। অনেক সময় দেখা যায় জার্সি গরু আছে, ইনজেকশনের গরু আছে, দেখা যায় 2 বছর পূর্ণ হয় নাই, অনেক মোটা তাজা। বর্তমান আধুনিক জামানায় বিভিন্ন খাদ্যের মাধ্যমে অল্প দিনে পশুটাকে বড় করে ফেলে, কিন্তু 2 বছর পূর্ণ হয় নাই। ইসলামী শরীয়তের বিধান মতে 2 বছর পূর্ণ না হলে আপনি কুরবানি করতে পারবেন না। তাহলে উট হলে কত বৎসর হইতিব? 5। গরু এবং মহিষের কত বৎসর? 2 বৎসর। ছাগল যদি হয়, ছাগল, ভেড়া, দুম্বা, এই 3টা প্রাণীর বয়স হতে হবে 1 বছর। কত বৎসর? কিন্তু ছাগলের ক্ষেত্রে মাসালা হলো 1 বৎসর থেকে 1 দিন কম হলেও কুরবানি হবে না। শুধু ভেড়া এবং দুম্বার ক্ষেত্রে যদি 1 বৎসর থেকে কিছু কমও হয় আর দেখতে যদি 1 বৎসরের সমান দেখা যায়, ভেড়া এবং দুম্বা দেখতে বড় ছোট যদি দেখা যায় 1 বৎসরের হয়ে গেছে এমন বোঝা যায় বা বড় ছোট হয়, তাহলে ভেড়া এবং দুম্বা দিয়া কুরবানি হবে। তাহলে আমরা মোটামুটি বুঝতে পারলাম, উট দিয়া কুরবানি করলে 5 বছর পূর্ণ হতে হবে, গরু মহিষ দিয়া করলে 2 বছর পূর্ণ হতে হবে, ছাগল ভেড়া দুম্বা দিয়া কুরবানি করলে 1 বছর পূর্ণ হতে হবে। এবং কুরবানির পশু মোটা তাজা এবং সুন্দর হওয়া, সব ধরনের দোষ থেকে মুক্ত থাকা, সব ধরনের দোষ থেকে। তাহলে আমরা বুঝতে পারলাম এই 6 প্রকারের প্রাণী কুরবানি করা। কিন্তু আপনাদের এলাকায় এমনও আছে, অনেকে আছে গরু কুরবানি করে না। কি কুরবানি করে না? এটাকে হয়তো তারা খারাপ মনে করে গরু কুরবানি করা, হয়তো অনেকে মনে করে গরু কুরবানি করলে হবে না। কিন্তু হাদিসে কি আছে দেখেন, গরু কুরবানি সম্পর্কে হাদিসে কোনো কথা আছে কিনা। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরু দ্বারা কুরবানি করেছেন। বুখারী শরীফের হাদিস, দাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন নিসাইহি বিল বাকর
বুখারী শরীফের হাদিস, আমাদের নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীর বিবিদের পক্ষ থেকে গরু দিয়া কুরবানি করেছেন। নবী কি দিয়া কুরবানি করছে? তাহলে কুরবানি যদি গরু দিয়া কুরবানি সমস্যা হইতো, গরু দিয়া কুরবানি যদি জায়েজ না হইতো, তাহলে অবশ্যই আমাদের নবী করতেন না। আমাদের নবী বিশ্ব নবী নবীজির স্ত্রীদের পক্ষ থেকে গরু দিয়া কুরবানি করছে। এই হাদিস প্রমাণ করে গরু দিয়া কুরবানি করা যাবে। কেউ যদি খারাপ মনে করে তাহলে নবীজির হাদিসের উপরে অনীহা প্রকাশ করলো, নবীজির হাদিসকে অস্বীকার করলো। তাহলে কুরবানির পশু কয়টা? 6টা। এই 6 প্রকারের প্রাণী সব ধরনের দোষ থেকে মুক্ত থাকা। 1-2টা দোষের কথা বলি। যেমন কুরবানির যে পশুটা ক্রয় করব, যদি জন্ম থেকে শিং না থাকে তাহলে তার দ্বারা কুরবানি হয়। জন্ম থেকে শিং নাই, এতেও সুবিধা নাই। বয়স যদি পূর্ণ হয়। আর একটা আছে শিং ভাঙ্গা। শিংয়ের 2টা জিনিস আছে, একটা হলো খাবার, একটা হলো মূল। যদি খাবার উঠে গেছে কিন্তু মূলটা বাকি আছে, তার দ্বারা কুরবানি হবে। কিন্তু যদি একবারে মূল থেকে শিংটা ভেঙে যায় তাহলে তার দ্বারা কুরবানি শুদ্ধ হবে না। যেমন চোখের ক্ষেত্রে মাসালা হলো, 2 চোখ একবারে অন্ধ হয়ে গেছে, কিচ্ছু দেখেই না, তার দ্বারা কুরবানি হবে না। হ্যাঁ, চোখের পাওয়ার কম, পাওয়ার 3 ভাগের 2 ভাগই আছে, 1 ভাগ নাই, তার দ্বারা কুরবানি হবে। দাঁতের ক্ষেত্রে মাসালা হলো, দাঁত একেবারেই নাই, ঘাস পানি খেতে পারে না, তার দ্বারা কুরবানি হবে না। কিন্তু বেশি বয়সের কারণে দাঁতগুলো পড়ে গেছে, কিন্তু ঘাস পানি খাইতে তার কোনো অসুবিধা হয় না, এটা দিয়ে কুরবানি হবে। কানের ক্ষেত্রে মাসালা, জন্ম থেকে যদি কান না থাকে তাহলে তার দ্বারা কুরবানি হবে না। আরেকটা আছে কান আছে কিন্তু একটু ছোটো, তার দ্বারা কুরবানি হবে। অথবা কান আছে, কান কাটা, তাহলে দেখতে হবে কি পরিমাণ আছে। যদি 3 ভাগের 2 ভাগ অথবা তার চেয়ে বেশি থাকে তাহলে জায়েজ। আর যদি দেখা যায় অধিকাংশ কান নাই, খাইটা গেছে, তাহলে তার দ্বারা কুরবানি শুদ্ধ হবে না। যেমন পায়ের ক্ষেত্রে মাসালা হলো, পা একটা ল্যাংড়া, পাটা একবারে মাটিতে লাগাই না, তাহলে তার দ্বারা কুরবানি হবে না। আর কাছে পা মাটিতে লাগায়া ভর করে ল্যাংড়ায় ল্যাংড়ায় হাঁটে, কুরবানির স্থান পর্যন্ত হেঁটে যাওয়ার তার ক্ষমতা আছে, তার দ্বারা কুরবানি শুদ্ধ হবে। আর পাও মাটিতে লাগাই না, পাওটা উঠায়া উঠায়া রাখে, তাহলে তার দ্বারা কুরবানি শুদ্ধ হবে না। তো কুরবানির পশুটা দোষ থেকে মুক্ত থাকা। কিন্তু কি পরিমাণ দোষ থাকলে কুরবানি হবে, কি পরিমাণ দোষ থাকলে হবে না, এটাও ফতোয়ার কিতাবে উল্লেখ আছে। এটা যে কোনো একজন আলেম মুফতি সাহেবের সাথে বিষয়টা প্রয়োজন হলে শেয়ার করা যেতে পারে। তাহলে আমি বলছিলাম, কুরবানি কাকে বলে? কুরবানি বলা হয় একমাত্র আল্লাহ তাআলাকে খুশি করার জন্যে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট প্রাণীকে, নির্দিষ্ট ব্যক্তি। তাহলে কুরবানি সবার উপরে ওয়াজিব না। এবার বুঝুন, কুরবানি ওয়াজিব হওয়ার জন্য 6টি শর্ত আছে। কুরবানি ওয়াজিব হওয়ার জন্য কয়টি শর্ত আছে? 1 নম্বর হলো, কুরবানি দাতা মুসলমান হতে হবে। কোনো অমুসলিমের উপরে কুরবানি ওয়াজিব হয় না। 2 নম্বর, কুরবানি দাতা স্বাধীন হতে হবে। কোনো গুলামের উপরে, বাদীর উপরে কুরবানি ওয়াজিব হয় না। 3 নম্বর হলো, কুরবানি দাতা মুকিম হতে হবে, নিজ এলাকায় বসবাসরত হতে হবে, মুকিম হতে হবে। কোনো মুসাফিরের উপরে কুরবানি ওয়াজিব হয় না। 4 নম্বর হলো, নেশাব পরিমাণ সম্পদ থাকতে হবে, ধনী হতে হবে, গরিবের উপরে কুরবানি ওয়াজিব হয় না। 5 নম্বর হলো, বালেগ হতে হবে, নাবালেগ বাচ্চার উপরে কুরবানি ওয়াজিব হয় না। 6 নম্বর হলো, আকল বুধ সম্পন্ন হতে হবে, নির্বুধ এবং পাগলের উপরে কুরবানি ওয়াজিব হয় না। তাহলে কুরবানি ওয়াজিব হওয়ার জন্য কয়টি শর্ত? 6টি শর্ত। এর মধ্যে একটা হলো, সম্পদশালী হতে হবে। কি পরিমাণ সম্পদ থাকতে হবে? লেখছে, যদি কারো কাছে স্বর্ণ থাকে, শুধু স্বর্ণ আছে, তাহলে 7.5 ভরি স্বর্ণ। আর যদি রূপা থাকে তাহলে 52.5 ভরি রূপা। কিন্তু
কারো কাছে কিছু স্বর্ণ আছে, কিছু রূপা আছে, কিছু নগদ টাকা আছে, কিছু ব্যবসার মাল আছে, সব কিছু মিলে নিত্য প্রয়োজন বাদ দিয়া স্বর্ণ রূপা নগদ টাকা ব্যবসার মাল অথবা অতিরিক্ত কোনো সম্পদ যদি থাকে, 52.5 ভরি রূপার দাম যত, এত টাকার সম্পদ যদি থাকে, তার উপরে কুরবানি করা ওয়াজিব। কিন্তু কোন দিন থাকতে হবে? যদি জিলহজ মাসের 10, 11, 12 এর বৎসরের আগে গরিব ছিল, সারা বছর টাকা পয়সা ছিল না, কিন্তু দেখা যায় জিলহজ মাসের 10 তারিখ, জিলহজ মাসের 11 তারিখ, জিলহজ মাসের 12 তারিখ, এই 3 দিন যদি নেশাব পরিমাণ মালের মালিক হয়, তার উপরে কুরবানি করা ওয়াজিব। তাহলে নিত্য প্রয়োজন বাদ দিয়া 52.5 ভরি রূপার দাম আর কত? 80-90 হাজার টাকা, না উর্ধে ধরলেন 1 লক্ষ টাকা। নিত্য প্রয়োজন বাদ দিয়া জিলহজ মাসের 10, 11, 12 তারিখ যদি লক্ষ টাকার সম্পদ থাকে, তার উপরে কুরবানি ওয়াজিব হয়ে যায়। কিন্তু আমাদের তো খবর নাই। নিত্য প্রয়োজন বাদ দিয়া যদি এই পরিমাণ সম্পদ থাকে, কুরবানি ওয়াজিব হয়। এবং 4 অবস্থায় কুরবানি করা ওয়াজিব হয়। কয় অবস্থায় কুরবানি ওয়াজিব হয়? 4 অবস্থায়। 1 নম্বর হলো যে বললাম, যদি নেশাব পরিমাণ সম্পদ থাকে, নেশাব পরিমাণ সম্পদ থাকলে তার উপরে কুরবানি করা হলো ওয়াজিব। 2 নম্বর হলো নেশাব পরিমাণ সম্পদ নাই, কিন্তু মান্যত করছে, আল্লাহ আমার ছেলে সুস্থ হলে কুরবানি করব, আল্লাহ আমি পরীক্ষাতে পাস করলে কুরবানি হব। কেউ যদি মান্যত করে, মান্যতের কুরবানি হলো ওয়াজিব। 3 নাম্বার, তার উপরে কুরবানি ওয়াজিব ছিল না, কিন্তু কুরবানির নিয়তে পশু ক্রয় করে আনছে, ক্রয় করার সাথে সাথে এই পশুটা তার উপরে কুরবানি করা ওয়াজিব হয়ে যায়। 4 নাম্বার হলো ওসিয়ত করে যদি যায়, কোনো ব্যক্তি যদি তার সন্তান ওয়ারিসদেরকে ওসিয়ত করে যায়, তোরা কিন্তু আমার পক্ষ থেকে কুরবানি করিস। এই লোকটা মারা গেল, মারা যাওয়ার পরে তার সম্পদের 3 ভাগের 1 ভাগ সম্পদ থেকে যদি এই ওসিয়ত পূর্ণ করা সম্ভব হয়, তাহলে ওয়ারিসদের জন্য কর্তব্য তার ওসিয়ত পূর্ণ করা। তাহলে কয় অবস্থায় কুরবানি ওয়াজিব হয়? 4 অবস্থায় কুরবানি করা ওয়াজিব। আল্লাহ তাআলা যাদের উপরে কুরবানি করা ওয়াজিব, সহি নিয়তে কুরবানি করার তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। তাহলে বলছিলাম, কুরবানি বলা হয় আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্যে বিশেষ সময়ে বিশেষ প্রাণীকে, বিশেষ ব্যক্তি আল্লাহর নামে জবে করা। আল্লাহর নামে জবে করতে হবে, জবে করারও কিছু শর্ত আছে, জবে শুদ্ধ হওয়ার জন্য কিছু শর্ত আছে। এর মধ্যে 1 নম্বর হলো, যিনি জবে করবেন বা তার সাথে সহযোগিতা করবেন, এরা জবে করার সময় অবশ্যই বিসমিল্লাহি আল্লাহু আকবার বলতে হবে। যদি আল্লাহর নাম না নিয়ে যদি জবে করে, তাহলে জবে শুদ্ধ হবে না। 2 নম্বর, যারা জবে করবেন তারা অবশ্যই মুসলমান হতে হবে। কোনো নাস্তিক, কোনো মুরতাদ, কোনো কাদিয়ানি, যদি ইহুদি খ্রিস্টান হিন্দু কোনো কাদিয়ানি যদি জবে করে, তাদের জবে শুদ্ধ হবে না। 3 নাম্বার হলো, কুরবানির পশু বা যে পশুর 4টা রোগ আছে, 4টা রোগ আছে। একটা হলো খাদ্যনালী, আরেকটা হলো শ্বাসনালী, আর 2টা হলো রক্তনালী। এই 3টা রোগ থেকে, 4টা রোগ থেকে 3টা অবশ্যই কাটতে হবে। 3টা যদি না কাটে, তাহলে সেই পশু খাওয়া হালাল হবে না। তাহলে আমরা আজকের আলোচনা দ্বারা বুঝতে পারলাম কুরবানি কাকে বলে। একমাত্র আল্লাহকে খুশি করার জন্যে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট প্রাণীকে, নির্দিষ্ট ব্যক্তি আল্লাহর নামে জবে করার নাম হলো কুরবানি। আল্লাহ তাআলা আমাদেরকে, যারা কুরবানি করব, আল্লাহ তাআলা আমাদেরকে সহি নিয়তে কুরবানি করার তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। যারা সুন্নত পড়ছে না